সকালবেলায় উঠে নিঃশ্বাস ফেলার টাইমটুকু থাকে না আমাদের। তো যারা মায়েরা বাচ্চাকে স্কুলে পাঠাও, টিফিন করে দিতে হয় সাত সকালে, তারা ঠিক জানো কতটা মানে চাপের মধ্যে থাকতে হয়। আজকে আমার ছেলের বায়না ছিল, ও খাবে হচ্ছে রুটি আর তার সাথে হচ্ছে পনির। তো পনিরটা আমি রাতেই কেটে কুটে এনে রেখেছিলাম, সকালবেলায় কাটলাম। আর এই দিকে হচ্ছে মাগুর মাছটা দেখলে, তো এটা হচ্ছে দেশি মাগুর, কালকে একজনের কাছ থেকে নেওয়া হয়েছে। তো আমার ছেলে এখন বলছে ওকে রান্না করা যাবে না, ওকে পুষবে। তো আমরা ঠিক আছে, রান্না করব না, তো যতদিন বেঁচে থাকুক থাকুক না। তো দেখো পনিরটাও কিন্তু হয়ে গেছে। যদি একটু লুচি বা পরোটা করে দিই তো আবার পছন্দ করে না, প্লেন রুটি সেটাই পছন্দ করে। আর মাছের পেছনে লেগে আছে ও, এইসব ছোটো ছোটো রঙিন মাছ, এই মাছ দেখলেই হলো, ও পুষতে ভীষণ ভালোবাসে। এর আগে এনে দিয়েছিল ওর বাবা, জার কিনে দিয়েছিল, অনেক রকমের মাছ দিয়েছিল, যে তুই মাছ পছন্দ করিস নে তুই পোষ, খাবার টাবার সবই এনে দিয়েছিল। ও বাবা, মাছের পেছনে এমন লাগলো, এত এত খাবার দিত মাছকে, না জল পাল্টাতো, সব দায়িত্ব আমার ছিল জল পাল্টানো। তো এত খাবার দিয়ে দিত, ভাবতো ওরা বেশি খাবে, ওদের পেটটা বেশি ভরা থাকবে। হ্যাঁ, তারপরে আস্তে 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 সব মাছ মারাই গেল। তারপর থেকে আর দিই না কিনে। তারপরে বললো আমি পাখি পুষবো, আমাকে পাখি কিনে দাও। হলো কি, ওর বাবা আবার পাখি কিনে দিল, একটা ছোট্ট খাঁচার মধ্যে 3-4টি পাখি। তো দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমার না পুরো একদম মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসছে আমার। তো আমি অনুভব করছিলাম, আচ্ছা আমি যদি এরকম হতাম, আমাকে যদি এরকম খাঁচার মধ্যে দম বন্ধ করে রেখে দিত তাহলে কেমন লাগতো। তো আমি ওই ভাবনাটা চিন্তা করতে গিয়ে দেখলাম কি আমার সত্যি দম বন্ধ হয়ে আসছে। দিয়ে আমি কি করেছি, আমার বরকে বললাম যে ওদেরকে ছেড়ে দাও, তুমি টাকা দিয়ে কিনে এনেছো, ওদেরকে ছেড়ে ওদের মুক্তি দাও, ওরা খোলা আকাশে ঘুরে বেড়াক। এই যে এক নাগাড়ে ওরা দম বন্ধ হয়ে এই যে খাঁচার মধ্যে থাকছে, ওদের খুব কষ্ট হচ্ছে। তো আমার বর না শুনেছিল আমার কথাটা, ওকে বলা মাত্রই ও কিন্তু বললো ঠিক আছে। তো আমি কিন্তু একটা একটা করে পাখি নিয়ে সবগুলো পাখি আমি উড়িয়ে দিয়েছি, যে যা তোরা খোলা আকাশে ঘুরে বেড়া, উড়ে বেড়া। আমার এগুলো একদম পছন্দ হয় না, জানো তো, যে খাঁচার মধ্যে বন্দি থাকবে, আমার একদম ভালো লাগে না। আর আজকে রান্নাঘরের পেছনে লেগেছি, জানি না কখন পুজো করব, কখন রান্না করব। তাও আবার আজকে কিন্তু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে যেমন লাগে পুজোর টাইম, আর সেই রকম কিন্তু প্রচুর কাজ থাকে। তো রান্নাঘরটা আজকে সুন্দর করে পরিষ্কার করলাম, অনেক দিন হয় না। তো চিমনি পরিষ্কার করলাম, ফ্রিজ, গ্যাস, মাইক্রোওভেন, নিচে একদম মার্বেলটা হলুদ হয়ে গেছিলো, তো সেখানে স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে রাখলাম। তো কয়েকদিন পরেই শ্বশুরবাড়ির থেকে লোক আসবে, আমার মামা শ্বশুরের বাড়ির থেকে। তো কী করতে আসবে, কে কে আসবে, পুরোটাই তো দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু দেখতে হবে কারা আসবে, ঠিক আছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো এখন দেখালাম তো ঘড়িতে কটা বাজে, 1:15 বাজে। তো রান্না তো হয়নি, আমার তো খিদে পেয়ে গেছে। আর আমার না এই 1টা থেকে 2টোর মধ্যেই প্রচণ্ড খিদে পেয়ে যায়। সেই টাইমে খাবার না পেলে আমার খিদে বসে যায়, পরে আর খেতে ইচ্ছে করে না। তো এইদিকে হচ্ছে বসিয়েছি বাঁধাকপি, মাছের মাথা দিয়ে করছি বাঁধাকপি। আর কুকারে হচ্ছে আমি একবারেই সিটি দিয়ে দিলাম মুসুর ডাল। তো এইভাবে কিন্তু খুব সুন্দর হয় খেতে। প্রথমে কুকারটা গরম করে তারপরে সরিষার তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ, রসুন আর ছোট্ট একটা টমেটো কুচি কুচি করে কেটে একটু ভেজে তারপরে মুসুর ডালটা দিয়ে জল দিয়ে সিটি দিয়ে দিলে এত সুন্দর খেতে হয়। আর নামানোর টাইমে একটু ধনেপাতা দিয়েছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। আর আমার ছেলে আবার চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। তো আমি ভাবি সারাদিন পর আসবে স্কুল থেকে, ওর মনের মতো একটু রান্না না হলে ও যদি না খেতে পারে না, তখন খুব খারাপ লাগে মা হিসাবে, বুঝলে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে
কি বানিয়ে দিলে, কি রান্না করে দিলে আমার ছেলেটা দুটো এসে ভাত খেতে পারবে মন ভরে। তো চিংড়ি মাছ ও দেখো পছন্দ, আর যদি চিংড়ি মাছটা নাও হতো তাহলে কিন্তু ওই সব দেখে কেউ খেতই না। তো সকালবেলা এসেছিল একটা কাকু, তো কাকুর কাছ থেকেই চিংড়ি মাছ নিয়েছিলাম, তো ভেজে দিলাম। আর গলদা চিংড়ি হলে তো কারি করে দিই, ছোটো ছোটো ছিল বলে আমি ভেজে দিয়েছিলাম। তো কালকে তো সরস্বতী পুজো, এখনও পর্যন্ত আমার বাজার হাট কিছু করা হয়েছিল না। তো সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম, উঠে বললাম যে বাবান চলো আমি আর তুমি যাই, বাজার করে নিয়ে আসি। তো ও গাড়িতে বসে ধরে থাকে ব্যাগটাগুলো। আর ছোট্ট একটা গ্যাস কিনলাম, কালকে তো আমাদের কলাই সেদ্ধ আছে, তো নিরামিষ একটা গ্যাস কিনলাম, এটাতে কলাই সেদ্ধ করব। তো রাতে করলাম হচ্ছে সেমাই আর রুটি আর তরকারি। তো চলো, অনেক দিন হয়ে গেল সেমাই খাওয়া হয় না, আর সেমাই খেতে আমার খুব ভালো লাগে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।